ক্রিকেট নিজে খেললেও ফুটবল ভীষণ ভালোবাসেন সাকিব। নিউ ক্যাম্প ঘুরে দেখা বা গায়ে আর্জেন্টিনা বার্সেলোনার জার্সি, এমন সাকিব আল হাসানও ধরা দিয়েছেন একাধিকবার। সেই সাকিবের এবার ধারণা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জিততে পারবে না বিশ্বকাপ। আবার রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ জয়ের দেখছেন জোরালো সম্ভাবনা। ফিফা বিশ্বকাপ এবার সাকিবের পারিবারিক অবস্থানের একদম কাছে, একই দেশ ইউএসএতে। যদিও সাকিব মেসির খেলা দেখতে যাচ্ছেন না। অফ স্ক্রিন উইথ সাইদ জামান পডকাস্টে তিনি বলেন, টিকিটের অনেক দাম, কোনো মাধ্যমে পেলে চেষ্টা করব বাফুফেকে অনুরোধ করার আমাকে দুটো টিকিট দেওয়া যায় কিনা, যদি পাই তাহলে হয়তো দেখতে যাব। বিশ্বকাপ টিকিট নিজের টাকায় কিনতে চাচ্ছেন না কেন জানতে চাইলে সাকিবের যুক্তি, ছোটবেলা থেকে আমার খেলা মানুষ দেখতে এসেছে, এখন আমি টিকিট কিনে খেলা দেখতে যাব, কেমন যেন অস্বস্তি লাগে। লিওনেল মেসি আবার আমেরিকাতেই ঘরোয়া ফুটবল খেলেন, তার কাছে কি টিকিট চাওয়া যায় না? দুজনই যে দুই অঙ্গনের মহাতারকা। সাকিবের জবাব, না, এমন কোনো যোগাযোগ নেই। তবে যেহেতু মায়ামিতে খেলা, এখান থেকে বেশি দূরে না, তাদের খেলাও থাকে নিউ ইয়র্কে। কিছুদিন আগেই ছিল, গত মাসেই বোধহয়, নিউ ইয়র্ক বনাম মায়ামি। চাইলেই যেতে পারতাম, ওগুলোতে টিকিট দাম এত বেশি না। বিশ্বকাপে ক্রেজি পরিস্থিতি তৈরি করেছে ইউএসএ, কি জন্য আমি জানি না। হয়তো মেক্সিকোতে একটু কম হবে, ওখানে অ্যাটমসফিয়ারও ভালো থাকবে আমি নিশ্চিত। এ সময় জানতে চাওয়া হয় ব্রাজিলকে সাকিবের অপছন্দ কিনা। সাকিব বলেন, আমার অপছন্দ না, এটা মানুষের ভুল ধারণা। আমি সাপোর্ট করি আর্জেন্টিনা, তার মানে এই না আমি ব্রাজিলকে অপছন্দ করি। এই চিন্তা থেকে বের হয়ে আসা উচিত। এক দলকে পছন্দ করবেন মানে এই না অন্য দলকে দেখতেই পারবেন না, এখানে চিন্তার সংকীর্ণতা আছে। রোনালদো ফ্যান হলে মেসিকে ঘৃণা করতে হবে এমন না, রোনালদোর খেলাও ভালো লাগে, তবে মেসিকে বেশি পছন্দ করি। এ সময় বিশ্বকাপ শিরোপার প্রেডিকশনও করেন সাকিব। 5টি দলকে রেখেছেন দৌড়ে, রেখেছেন কখনো বিশ্বকাপ জিততে না পারা পর্তুগালকেও। যদিও আর্জেন্টিনার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে তার। সাকিব বলেন, আমি মনে করি ফ্রান্স এখনো অনেক শক্তিশালী, ইংল্যান্ড ভালো দল, স্পেন ভালো দল, আর্জেন্টিনা 4, ব্রাজিল 5, এই 4টা থেকে একটা। না, পর্তুগাল ভালো দল, পর্তুগাল অনেক ভালো দল, এই কয়টি বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট। আর্জেন্টিনার সম্ভাবনা কম, ব্যাক টু ব্যাক খুব কম দেশ বিশ্বকাপ জেতে। এই সময় বিশ্বকাপের টিকিট কাটা নিয়ে নিজের আপত্তির পুনর্ব্যাখ্যা করে সাকিব বলেন, টিকিট কাটতে আনকমফোর্টেবল লাগে। আমি যখন রেস্টুরেন্টে যাই আমার পানি কিনে খেতে খুব কষ্ট লাগে। আমি সব কিনে খেতে রাজি, কিন্তু পানি কিনে খেতে অপছন্দ। সারা জীবন ফ্রিতে বোতলের পর বোতল পানি এসেছে, রেস্টুরেন্টে গেলেই $2 পানির দাম হয়ে যায় $7-8। এটা খুব কষ্ট লাগে। বাকি সব ঠিক আছে। টিকিট এমনই একটা বিষয়, বিমানের টিকিট কাটতে অসুবিধা নেই, খেলা দেখতে স্টেডিয়ামে টিকিট কাটতে কেমন যেন লাগে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।